আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লোকসভায় দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করছেন। টাকা খেয়েছেন বিজেপির কাছ থেকে, এমনটাই অভিযোগ গোঘাটের একাধিক তৃণমূল নেতৃত্বের। নির্দলদের দলে ফেরানো নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে গোঘাটে। দলের জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার পড়ল গোঘাটের কুমারগঞ্জ এলাকায়। শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের জয়ী দুই নির্দল পঞ্চায়েত সদস্য সহ একাধিক পরিবার তৃণমূলে যোগদান করেন। আর তারপরেই কুমারগঞ্জ অঞ্চল তৃণমূলের একাধিক কর্মীবৃন্দ ক্ষোভে ফেটে পড়েন, এমনকি জেলার চেয়ারম্যানের নামে পোস্টার মেরে দেন। এক প্রকার পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে ওই এলাকা তৃণমূল নেতৃত্বের দাবি, স্বপন নন্দী নেতৃত্বের নির্দেশ না মেনে নির্দল থেকে যোগদান করিয়েছে। আর মিটিং হলো, সব হলো, কিন্তু এলাকার তৃণমূল নেতৃত্বকে কেন একবারও জানানো হলো না। দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে প্রার্থীকে হারাতে চাইছেন। আজকে কোনো মিটিং ছিল এটা আমরা জানতাম না। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন, কাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না। দলে জয়েন হলে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল। আমরা কোনো কিছুই জানিনি। দেখলাম যে মিডিয়াতে দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে। আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন, তো উনি পতাকা ধরাতে পারেন। ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশন আছে কি না সেটাও আমি জানি না। অফিসিয়াল ইনস্ট্রাকশন যদি ওনার কাছে যদি থাকে, সেটা ক্ষুদ্র স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে। আমাদের কাছে যখন আসেনি, আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই। উনি এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন, দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী, তাকে উনি মেনে নিতে পারেননি। উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্ব পোদ্দার মহাশয়, তাকে প্রার্থী করা হোক, তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন। যাক, ওনার মন পছন্দ প্রার্থী হয়নি, তার জন্যে ভোটে বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায়। তার একটা দিক হচ্ছে এটা, কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া। তো আমি ওনার কাছে অনুরোধ করব, উনি একটা দলের চেয়ারম্যান, আমরা ছোটোখাটো নেতা, আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি, মাটির সঙ্গে মেলামেশা করি। ওনার কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি, দলটাকে জিততে দিন, দলটাকে দলের মতো চলতে দিন। আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না। আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে, যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন, তাহলেও আপনার কাছে আমাদের করজোরে নিবেদন, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের করজোরে নিবেদন, এই টাকা পয়সার খেলায় আপনি খেলুন, কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না। আপনি ভিতরে করুন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে, আমরা জেতাবো। আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি ক্ষান্ত হন, প্রকাশ্যে নিয়ে আসবেন না, আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না। যদিও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনি ফোন ধরেননি। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।